আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি সেই বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকায়, যেখানে একটি নক্ষত্রের জন্ম হয়েছিল। অর্থাৎ অকালেই তিনি এই দেশের মায়া ছেড়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। এই বাড়িতেই তিনি থাকতেন ঢাকা থেকে এসে, এবং তার আত্মীয় স্বজন সবাই কিন্তু এই বাড়িতেই ছিলেন। দর্শক, আমরা একটু বাড়ির ভিতরে যাব, তার আগে একটু টাকা। জি আসসালামু আলাইকুম, আপনার বাসা এখানেই? জি কোথায় বাসা? এই পাশেই। এই বাড়িটা আপনার? জি কি বলবেন আসলে, তিনি তো এখন শহীদ। বলার কোনো রাখে না, এমনই অবস্থা করুন, বলতে পারি না এর কথা। এত ভালো মানুষ আইসে, আমরা জানাজা তামাই দেখতে পারতেছি না। এটা আমাদের ভাগ্যে নাই বিদেই আমরা এটা পাইতে আছি না। ওর মতো একটা ভালো ছেলে হয় না, আহ, হইবে না। এর তুলনা করিয়াও শেষ করা যাইবে না। খুবই ভালো এবং খুবই ভালো মানুষের ছেলে। এবং তার বাবাও ভালো মানুষ, তার ফ্যামিলিও ভালো মানুষ। আজ দেখেন এই অবস্থা। আজ আমরা চাচ্ছিলাম যে আমাকে চায়নামাতে জানাজাটা হোক, আমরা একটু তার শেষবারের মতো দেখি, কিন্তু আমাদের ভাইকে নেই বিদেই মনে হয় দেখতে পারলাম না। এই সৌভাগ্য হলো না আপনাদের সৌভাগ্য শেষ হলো না। দেখাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো মানুষ, যা কল্পনার বাইরে। তার আপনার সাথে শেষ কথা কবে হয়েছিল হাবিব ভাই? এই 1 মাস আগে, ওই 1 মাস আগে আসছিল। তখন এই হাঁটার পথে দেখা হয়েছে যে ভাই কেমন আছে, কয় ভালো আছে ভাইয়া। এই কই এই কয় একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। মানে এই চলে গেল। এরপরেই তো আর আসে নাই। এই আর কথাই হয় না। না, আর কথা হয় না ওর সাথে। কি খুবই ভালো। কি বলছিলেন তাকে? বলছিলাম যে তোমার সাথে আমার কিছু কথা আছে ভাইয়া। এই শুনি তো বিভিন্ন হুমকি দামকি দেয় বা শুনতে আছি, যার জন্য এইটা কি একটু তোমার সাথে কথা বলবো। হ্যাঁ। এই তাই বলছে যে না, পরে কথা বলবো না ভাইয়া। এই কই এই মানে কয় আমি ব্যস্ত আছি, আসতেছি, এই যে গেছে। আর আর ফিরে নেই। এই, আর দেখা হইল না আপনার সাথে? না, আর দেখা হয় নাই। কি কথা বলতেন আসলে, যদি এখন একটু কি শুনতে চাই? কি কথা বলতে না তো। আর আপনি কি বলতে আমি চাইছেন বলতাম আসলে? ওই ব্যাপারই যে ভাইয়া শুনতে আছি তোমার বারবার হুমকি দিতে আছে, তুমি একটু সেইভাবে চইলো, যাতে এ, হিসাব করে চইলো, যাতে তুমি এইটা ই করে কেয়ার করবে। সাবধানে হ্যাঁ চলার কথা হ্যাঁ, বলছিলেন। সাবধানের কথা বলছিলাম, বলতাম। কিন্তু আর বলতে পারি নাই তারে। আপনার বাড়ি তো এইটাই, এইটাই পাশাপাশি। অর্থাৎ আপনার বাড়ির সীমানার পাশেই তার বাড়ি। হ্যাঁ, তার বাড়ি কখনো পাশাপাশি। কখনো কল্পনা করেন নাই যে না আসলে না, হাবিব এইগুলা ভাই কখনোই অকালে করবো চলে না। যাবে, আপনার হ্যাঁ, সাথে না শেষ না কথা হবে? না না, এভাবে এখনো মনে করি যে সে বাইসে আছে, এবং এ, যায় না, এইভাবেই আমাদের মনে হইতে আছে। কি আমাদের ভাগ্যের পরিহাস এটা। তার বয়সটাকে, বয়সও তো এককালে তরুণ অল্প, একদম, এককাল তরুণ মানে এরামের তরুণ তো টকবগে এক যুবক। যুবক। আহ, এটাই খুব খারাপ লাগে এবং খুব কষ্ট লাগে, কান্না আসে এই যে ওর দেশের কথা। স্বাধীনতা এনে দিয়ে হ্যাঁ তিনি এক প্রকার মানে হ্যাঁ, স্বাধীনতাহীন হয়েই কিন্তু চলে গেলেন। এখন এটা স্বাধীনভাবে তিনি মালিকের, চলতেও পারলেন না। না, এটা এটা এটাই কিভাবে মালিকের দেখছেন লীলা আপনি? খেলা, আমরা এটা ভালো দেখি না। এটা ভালো দেখার না। একটা ছেলে এইভাবে চলে যাবে, এটা তো আশা করা যায় না। সে আরো সামনে অনেক কিছু করবে বা অনেক কিছু তার তামিম দিয়ে ভাই, দেখবো, এটাই আমরা আশা করছিলাম। কিন্তু এ তো আর আমার দেখা হলো না আর সেভাবে কিছুই। আপনি কি তার রক্তের কেউ? রক্তের না হইলেও আমাদের এককালে একই তো, একই পাশাপাশি, একই যার বংশ, জন্য খুবই ভালো একটা ছিল। একই বংশ। হ্যাঁ, তার বাবার বাড়িটা কি অ্যাকচুয়ালি এটাই না অন্য? না, আছে আপনার হারিখালি মাদ্রাসার পাশেই। হারিখালি মাদ্রাসা শুনছেন কিনা? জি, ওর পাশেই মুন্সিবাড়ি, বাবার বাড়ি। বাবার বাড়ি। এই বাড়িটা মূলত কি এটা মানুষের? উনি ওনার বাবাই কিনছে, এই বাড়িটা উনি বাবাই কিনছে। এরাই এখানে রয়েছে, লেখাপড়া করছে। এই ও, এই, মানে শৈশবটা ঘেরে কাটছে তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন দেখেছেন হাদি ভাইকে, কেমন খুবই দেখেছেন? ভালো, ভালো ছেলে। এর মতো ভালো ছেলে হয় না। তার কোনো ব্যবহার বা এই কোনোটাই খারাপ ছিল না, এতই ভালো যা কল্পনার বাইরে। দর্শক শ্রোতা, আমরা হ্যাঁ, আঙ্কেলকে নিয়ে একটু যাবো, যেহেতু হাদি ভাইয়ের ঘরের সাথে তার ঘর নিজের বাড়ি। জি। একটু যদি আমাদেরকে প্লিজ, আপনার তো ছোট ভাইয়ের মতো ছিল, একটু আমাদেরকে যদি দেখাতেন যে আসলে তার স্মৃতি বিজড়িত সেই বাড়িটি, যেখানে তিনি সময় পার করতেন, শৈশব কৈশোরটা এখানেই বোধহয় কেটেছে তার, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এখানে আচ্ছা।